হঠাৎ করে গ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর গ্রামে যাওয়ার কথা শুনলে আমি তো একদম চার হাত পায়ে রাজি। আমার কাছে গ্রাম এত ভালো লাগে, আমি যখনই গ্রামে যাওয়ার কথা শুনি একদম রেডি হয়ে যাই আগেই। তো এই তো ছোট ভাইয়ের এঙ্গেজমেন্ট ছিল, তার জন্য হঠাৎ করে যাওয়া হয়েছে একদিনের জন্য, তাও আবার। তো এখান থেকে আমরা সোজা একদম মেয়েদের বাড়িতে চলে যাব। আর এই তো যেতে যেতে আপনাদেরকে পুরো রাস্তাটা একটু দেখাই নিলাম। তারপরে হচ্ছে পদ্মা সেতু, খুবই সুন্দর লাগছে দেখতে। আমি পদ্মা সেতুর উপরে উঠলে আমার ভালো লাগে আবার ভয়ও লাগে, এত পরিমাণে বাতাস থাকে, মনে হয় বাস মনে হয় এই উল্টে যাবে এরকম অবস্থা। তো যাই হোক, দেখতে দেখতে পদ্মা সেতু পার হয়ে গেলাম। তো দৃশ্যটাতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে গ্রামে ভ্যানে বসে একদম পাও ঝুলিয়ে ঝুলিয়ে যাওয়া, এই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমি অনেক এনজয় করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সকাল সকাল যখন বের হয়েছি তেমন একটা রেডি হয়ে বের হইতে পারি নাই, আর কোনো কিছু পরতেও পারি নাই, হাতে কানে গলায় যেটাই বলেন মেয়েদের যেটা দিয়ে সাজুগুজু করা হয় কিছুই করতে পারি নাই। তো ভ্যানে বসে হচ্ছে মেয়েদের বাড়ির কাছাকাছি যখন চলে আসছি তখনই একটু হাতে চুড়ি আংটিগুলো পরে নিলাম, এতটুকুই, আর কিছুই করি নাই। তো এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম আমার ছেলে বারবারই বলতেছিল আম্মু দেখো পাহাড়। ও আসলে এরকম উঁচা নিচা দেখা ও সত্যি পাহাড়ই ভাবছে। ও বলতেছে আম্মু কক্সবাজারের পাহাড় দেখো কি সুন্দর। ও বলতেছে আম্মু চলো আমরা নেমে ছবি তুলি। আসলে ও তো বুঝে না। ওরে বললাম যে বাবা এগুলা তো কৃত্রিম পাহাড়, আসলে প্রাকৃতিক না। তো যাই হোক, বাচ্চারা আসলে না বুঝে যা বলে আর কি। আর এই তো আমরা মেয়েদের বাড়িতে চলে আসছি। আর এই গাছটায় দেখেন কি সুন্দর আম ধরে আছে। আমরা যখন প্রথম দেখতে আসছিলাম ঈদের সময়, যে আমরা গ্রামে গেছিলাম তখন এই মেয়েকে দেখতে আসছিলাম, তখনও দেখছি আমগুলা ভালোই বড় অন্যান্য আম গাছের আমের তুলনায়। তো এবার গিয়ে দেখি আরো বড় হয়ে গেছে। আমগুলা দেখতে এত সুন্দর, একদম থোকায় থোকায় মানে অনেকগুলা করে ধরে আছে। যাওয়ার পরে সবার সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর যাদের সাথে এই আত্মীয়তা নতুন করে হতে যাচ্ছে তারা আসলে আমাদের আত্মীয়ই হয়। আমার নানার হচ্ছে আত্মীয়, নানার দিক দিয়ে, তো তারা আমাদের আগের থেকে আত্মীয়। তো তাদের সাথে সবার সাথে অনেকক্ষণ গল্প করলাম, কথা বললাম, সবাই খুবই ভালো লাগলো। তারপরে হচ্ছে আমাদেরকে সকালে নাস্তা দিয়ে দিছে। সকালের নাস্তা আমাদের ওখানে যেতে যেতে প্রায় 10টা-11টার মতো বেজে গেছে। তো এখানে আমাদেরকে অনেক ধরনের নাস্তাই দিছে, সবগুলো আসলে ভিডিও করতে পারি নাই। আমার মনে পড়ছে লাস্টের দিকে যে একটু ভিডিও করি, তাও আমাকে পাশে থেকে মনে করাই দিছে। তারপরে আসলে এরকমই সব সময় আসলে মনেও থাকে না ভিডিও করার কথা। এখানে কয়েক ধরনের পিঠাও ছিল তাদের হাতের বানানো, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই ধরনের পিঠাগুলো এখন একদমই চল উঠে যাচ্ছে, এখন দেখাই যায় না। আগে তো গ্রামে ঈদ আসলে বা কোনো অনুষ্ঠানের আয়োজন হলে এই ধরনের পিঠার আয়োজন করা হতো, এখন আর সেগুলো দেখাই যায় না। এই যে সিরিঞ্জের পিঠা, এটা একদমই খুব কম দেখা যায় এখন। তো এদিকে হচ্ছে মেয়ের জন্য কি কি মার্কেট করে আনছে সেটাই হচ্ছে তাদেরকে বুঝাই দিতেছে। তো এখানে হচ্ছে এঙ্গেজমেন্ট ছিল, এঙ্গেজমেন্টটা আসলে এরকম মার্কেট দেয় না, যার যার ইচ্ছা এটা খুশি। তারপরে হচ্ছে যে এখানে মেয়েকে দেওয়া হয়েছে, তো মেয়ের জন্য যা যা শপিং করা হয়েছে এগুলো তাদেরকে যখন বোঝাই দিচ্ছিল তখন আমি একটু ভিডিও করে নিলাম আর দেখে নিলাম। তো এখানে হচ্ছে মেয়ের নানুর জন্য একটা শাড়ি আনছে, আর 2টা 3 পিস মেয়ের জন্য, 2টা হিজাব, তারপর হচ্ছে একজোড়া জুতা, তারপরে হিজাবের ক্লিপ, সাবান, শ্যাম্পু, ক্রিম, ফেস ওয়াশ, ব্রাশ, টুথপেস্ট, মানে যা যাবতীয় লাগে সবই এখানে দেওয়া আছে, একটা বিয়ের বাজারে বলতে গেলে। তো এটা আসলে যার যার ব্যাপার, কেউ দেয় কেউ দেয় না। তো আপনাদের কাছে কেমন লাগছে শপিংগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এদিকে হচ্ছে বাইরে আবার একটু বৃষ্টি, হালকা বাতাসও দেখি শুরু হয়ে গেছে। তো দেখে আমি একটু বাইরে গিয়ে ভিডিও করে নিলাম। বাচ্চারাও খুব আনন্দ করছিল বৃষ্টির মধ্যে, তা আমার খুব ভালো লাগছে। তো বৃষ্টি কমার পরে হচ্ছে আমরা একটু রাস্তার এদিকে ঘুরতে বের হয়েছি, আর তাদের বাড়ি থেকে একদম পদ্মা সেতুর প্রায় কাছাকাছি। তো তাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যখন একটু হাঁটতে বের হয়েছি তখনই দেখলাম একটা তাল গাছে এত বাবুই পাখির বাসা, আর এত মানে ডাকতেছে বাবুই পাখিগুলা। তো তখনই দেখলাম নিচে বাসাটা পড়ে আছে, তার মধ্যে 2টা ডিম। আসলে দেখে খুবই খারাপ লাগছিল, কিন্তু আমরা আসলে বাসা 2টা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো কি আর করার, তো বা আমরা বাসাটা নিয়ে আসছি ডিম সহই। তো এদিকে হচ্ছে তাদের বাড়ির পিছনে আবার একটু ঘুরতে বের হইলাম। তো এখানে দেখি তারা কিছু সবজিও চাষ করছে। আর এদিক দিয়ে দেখেন এই যে পদ্মা সেতুর যে রেল লাইন আর রাস্তাগুলা দেখা যাইতেছে। আর এদিকে হচ্ছে 2টা পুকুরে আবার মাছ চাষ করছে, সেইগুলাও দেখলাম, খুবই সুন্দর, অনেক ভালো লাগলো। আর এত পরিমাণে বাতাস কি বলবো, মানে মনটা একদম জোড়াই গেছে বাতাসে,
খুব সুন্দর পরিবেশ আর বাড়ির পিছনের জায়গাটা খুবই ভালো লাগছে। এখানে যে কেউ আসলে তার ভালো লাগবে। একদম আমার নানার বাড়ির মতোই। আমার নানা বাড়িতেও প্রচুর গাছপালা আর অনেক ধরনের গাছ আছে, ফল গাছ। তো খুব ভালো লাগলো। আর এই ফল গাছটা কে কে চিনেন আর এই ফলটা কারা কারা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ছোটবেলা যে কত খেতাম সেটা আর বলার না। আর অনেক মিস করে অনেক বছর পরে এই ফলটা দেখলাম, বলতে গেলে বিয়ের পরে এই প্রথম ফলটা দেখলাম আর খেলাম, খুবই ভালো লাগলো। আর অনেক দিন পরে আমি বড় ভিডিও দিলাম, জানি না কেমন হয়েছে। আর অবশ্যই ভালো লাগলো কমেন্টে জানাবেন, আর খারাপ লাগলে সেটাও কমেন্টে জানাবেন, তাহলে আমি আমার ভুলগুলো শুধরাতে পারবো। আর এই তো ঘোরাফেরা শেষ করে তারপরে দুপুরে খাবারের আয়োজন করছে। আর এখানে তারা অনেক ধরনের আইটেম করছে, মাংস পোলাওর সাথেও অনেক ধরনের ভর্তার আইটেমও তারা করছে। তো যাই হোক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিয়ে মেয়েকে আন্টি পরে তারপরে আমরা বাড়ির দিকে আবার চলে আসলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন।